বেনারস ভ্রমণের প্রথম পর্বেই দেখিয়েছিলাম বাটিচোখাতে লাঞ্চ সেরে প্রায় ভরা গঙ্গায় বোটে চেপে নমঘাট থেকে দশাশ্বমেধ ঘাট হয়ে গধুলিয়া মোড় অব্দি পৌঁছানো। আর এই ছুটির প্রবল ভিড় এড়াতে ঠিক করেছিলাম পরের দিন বেনারস ছেড়ে বেরিয়ে পড়ব এক নতুন মনকাড়া গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন রাজদাড়ি দেওদাড়ি রাস্তায় একটা জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে, একটু যথেষ্ট সুন্দর জায়গায়। আসলে যে বিন্ধ্য পর্বতের যে বিশেষ অংশ সেটা এই জায়গাটাকে পুরো ঘিরে রেখেছে পাহাড়ের একটা আস্তরণ দিয়ে, বেড় দিয়ে। পুরুলিয়ায় আমরা যেরকম দেখি পুরুলিয়া ছোটনাগপুর মালভূমির শেষ অংশ, তেমনি এই জায়গাটাও হচ্ছে বিন্ধ্য পর্বতের শেষ অংশ। এইটাই আস্তে আস্তে ক্রমশ বিন্ধ্য পর্বত হয়ে গেছে। আসলে মির্জাপুরের যে পাহাড় শ্রেণীটা এটাই সেইটা। বারাণসী ভ্রমণের দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্টের জন্য এসে পৌঁছে গেলাম সন্ত রামদাস গেটের কাছেই চাচি কি দোকান আর পাহেলবান লস্যিতে। অল্প কিছু সময় বিরতি দিয়েই ছুটে চললাম চন্দ্রপ্রভা অভয়ারণ্যের দিকে। গঙ্গা তীরের রামনগর কেল্লা, স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, হাইওয়ে নির্মীয়মান অংশ, জ্যাম জট সব পেরিয়ে এসে হাইওয়ে দিয়ে রবার্টসগঞ্জের রাস্তায় কিছুটা গিয়ে যেই না বাঁদিকে বাঁক নিলাম চাকিয়ার উদ্দেশ্যে, গাড়ির জানলায় তখন থই থই সবুজের বন্যা। আমরা চলেছি চান্দৌলির চন্দ্রপ্রভা অভয়ারণ্যের অন্তর্গত একজোড়া জলপ্রপাতের উদ্দেশ্যে, রাজদাড়ি এবং দেওদাড়ি। বারাণসী থেকে মাত্র 70 কিলোমিটার দূরে 1957 সালে অভয়ারণ্য ঘোষিত হওয়া এই জঙ্গল আদতে ছিল বারাণসীর রাজাদের শিকার ক্ষেত্র। বিন্ধ্য পর্বতের কাইমুর অংশে বয়ে চলা চন্দ্রপ্রভা নদীর দুই পারে প্রায় 78 বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্যের বিস্তার। চাকিয়ার পরে অনুচ্চ গাঢ় সবুজ পাহাড়, অল্প হলেও পাহাড়ি রাস্তা এবং 3টি তীক্ষ্ণ হেয়ারপিন বেন্ড, দারুণ যাত্রাপথ। তবে বারাণসী থেকে তো সমতলের ড্রাইভার নিতে হবেই, বারবার সাবধান করবেন। রাস্তার সেন্টার লাইন দেখুন, বুঝতে পারবেন বিপদ কিন্তু আসন্ন ছিল। আর এই হলো সেই হেয়ারপিন বেন্ড। আর তার কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম চন্দ্রপ্রভা অভয়ারণ্যের গেট। মাথাপিছু 50 টাকা প্রবেশ মূল্য আর গাড়ির জন্য 100 টাকা দিয়ে গেট পেরিয়ে আরো 3 কিলোমিটার ঘন সবুজ জঙ্গল পথ শেষ হলো রাজদাড়ি জলপ্রপাতের কাছের পার্কিং লটে, যেখান থেকে শোনা যাচ্ছিল জলপ্রপাতের ঝরঝর শব্দ। এই অভয়ারণ্যের বুক চিরে বয়ে গেছে চন্দ্রপ্রভা নদী, আর তার এই যাত্রাপথে সৃষ্টি হয়েছে দুটো অনবদ্য জলপ্রপাত, রাজদাড়ি এবং দেওদাড়ি, মাত্র 500 মিটার তফাতে। চন্দ্রপ্রভা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে এবারে উত্তর ভারতের খরার জন্য জল কম। এটা হচ্ছে রাজদাড়ি, সাধারণ একটা জায়গা, পিক স্পট বলা যায়। আজকে 15ই আগস্ট, মানুষ প্রচুর এসছেন পিকনিক করতে পরিবার নিয়ে। খুব ভালো লাগছে, জায়গাটা কিন্তু অসাধারণ। একটু জল বেশি থাকলে জায়গাটা দুর্দান্ত। রাজদাড়ি জলপ্রপাত। বুকুল ছাপিয়ে চন্দ্রপ্রভা নদী তার গৈরিক জলরাশি বয়ে নিয়ে আসছে পাথরের প্রশস্ত বুকের উপর দিয়ে, আর অসংখ্য পাথরের ধাপ পেরিয়ে আচমকা ঝাঁপিয়ে পড়ছে তার নতুন গিরিখাতের উপর। এই নিয়েই মনোমোহিনী রাজদাড়ি জলপ্রপাত। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 460 ফুট উচ্চতায় প্রায় 65 ফুট উঁচু এই অনিন্দ্য সুন্দর কপিবুক জলপ্রপাত সমগ্র উত্তরপ্রদেশের মধ্যে উল্লেখযোগ্য। এখানে পৌঁছে যাওয়া অত্যন্ত সহজ বলেই আশপাশের অঞ্চল থেকে মানুষজনের কাছে পিকনিক স্পট হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বেনারস থেকে খুব কম গাড়ি চালকই
জায়গাটা চেনেন বলে মনে হলো। তবে রামনগরের অটো চালকদের কাছে চাকিয়া বেশ চেনা, আর চাকিয়া থেকে এই জলপ্রপাত মাত্র 20-25 মিনিট। যাওয়ার সময় রবার্টসগঞ্জের দিকে টোল হাইওয়ে দিয়ে অহরিয়া চৌরাস্তা হয়ে গেলেও ফেরার সময় চাকিয়া থেকে ধারা হয়ে একদম শর্টকাটে ফিরে এসেছিলাম। ঘন জঙ্গলে পরিবেষ্টিত এই জলপ্রপাতটাকে খুব সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে যাতে মানুষজন নিরাপদে এই দৃশ্য উপভোগ করতে পারেন। একটা খুব ছোট ক্যান্টিন মতো আছে বাইরে, তবে জল, ঠান্ডা পানীয় আর ম্যাগি ছাড়া কিছু পাওয়া যায় বলে মনে হয়নি। এই অজর ধারে বয়ে চলা জলধারা আরো 500 মিটার বয়ে গিয়ে সৃষ্টি করেছে আর এক দুর্দান্ত জলপ্রপাত, দেওদারি জলপ্রপাত। কাশী বন বিভাগ থেকে অনুমতি জোগাড় করতে পারলে এখানে থাকা বন বাংলোতে রাত কাটাতে পারেন। এখান থেকেই দেওদারি জলপ্রপাত যাওয়ার পায়ে চলা রাস্তা ছিল, সেটা এখন বন্ধ করে রাখা হয়েছে কোনো কারণে। এই রাজদারি দেওদারির ফাঁকে যা গরম, তাতে একটা কর্নেটও পাওনা হয়। আপনি বিক্রি হচ্ছিল, আইসক্রিম না খেলে এই জলপ্রপাতের মজাটা পূর্ণ হচ্ছিল না। যেহেতু ভিতরের রাস্তা বন্ধ, তাই গরমের মধ্যে অল্প বিশ্রাম নিয়ে গাড়ি নিয়েই চললাম দেওদারি জলপ্রপাত। চন্দ্রপ্রভা নদীর স্রোত রাজদারি জলপ্রপাত থেকে মাত্র 500 মিটার দূরে সৃষ্টি করেছে আর এক দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য। 58 মিটার উচ্চতার এই দেওদারি জলপ্রপাতের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানকার ওয়াচ টাওয়ার থেকে। প্রথমে দেখেই মনে হচ্ছিল যেন জায়গাটা অনেক চেনা, পরে মনে পড়তেই অবাক। বুঝলাম বিদেশি সিনেমাতে এমন জায়গা প্রচুর দেখেছি, ভালো লেগেছে তখন, কিন্তু এইরকম জায়গার খোঁজ নিজের দেশে আগে পাইনি। আফসোস হচ্ছিল ড্রোন নেই বলে। অনুমতি পেলে ড্রোন শুটিং এর জন্য দুর্দান্ত জায়গা। তবে এখানে থাকার ব্যবস্থা, খাবার দোকান, পিকনিক করার বা বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নেই, অবশ্য প্রয়োজনও নেই। যা আছে সব ওই পারে, মানে রাজদারি জলপ্রপাতের দিকে। ফেরার পথে খাবারের জন্য থেমেছিলাম রাজদারি রিসর্টে। খাবার মোটামুটি, তবে সার্ভিস বড়ই ধীর গতির। দেওদারি ওয়াটারফলস থেকে আমি তুষার আজকের মতো বিদায় নিলাম। আশা করি এই পর্বটা ভালো লাগলো। বেনারসের কাছে একটা একদিনের দারুণ ঘোরার জায়গা এই রাজদারি ওয়াটারফলস এবং দেওদারি ওয়াটারফলস। বেশিক্ষণ সময় লাগে না, মাত্র ঘন্টা 2 লাগে এই জায়গাটায় আসতে বেনারস থেকে। গাড়ি ভাড়া 2500-3000 টাকার মতো নেবে, তবে নিজের গাড়ি নিয়েই আসতে হবে, অন্যভাবে আসার কোনো উপায় এখনো পর্যন্ত নেই। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে বেনারস থেকে।